সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ সৃজনশীল আমরা করতে চলেছি এবং এই টাইপের সৃজনশীল পারলে তুমি অন্যান্য সৃজনশীলগুলো তোমার সহজ হবে। তো এই সৃজনশীলটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ একটা। তো এটা আমরা কিভাবে সমাধান করব এবং কিভাবে করলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে সেটা আমি এখন শিখাবো। তো ক নম্বরে বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার। বাগানটির বাইরে চারদিকে 2 মিটার প্রস্থতা বিশিষ্ট একটি রাস্তা আছে। বাগানের বাইরে কিন্তু 2 মিটারের রাস্তা রয়েছে। তো বলছে রাস্তাটি বাঁধতে 50 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 40 সেন্টিমিটার প্রস্থের প্রতিটি ইট 8.5 টাকা দরে খরিদ করা হলো, মানে কিনা হলো। এবার বলছে কি বলছে যে বাগানটির পরিসীমা ডেকামিটার এককে পরিসীমা করো, নির্ণয় করো বাগানটির পরিসীমা। তাহলে আমাকে সুন্দরভাবে লিখতে হবে, দেওয়া আছে বাগানের কি কি দেওয়া আছে। বাগানের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে 40 মিটার। বাগানের প্রস্থ সমান দেওয়া আছে 30 মিটার। অতএব বাগানের যেহেতু পরিসীমাকে বলেছে ডেকামিটারে, তাহলে তো বাগানের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত 40 যোগ প্রস্থ হচ্ছে 30, এত সমান 2 গুণিত 30 আর 40 যোগ করলে হয় 70, 7 গুণিত 14 140। এবার বলেছে এটাকে ডেকামিটারে প্রকাশ করার নিয়ম হচ্ছে যেটা, এটা তো হচ্ছে মিটারে, মিটারকে ডেকামিটারে প্রকাশ করার নিয়ম হচ্ছে 10 দ্বারা ভাগ করা লাগে। মিটার থেকে ডেকামিটারে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে 10 দ্বারা ভাগ করা লাগে। তাহলে 140 মিটার এত ডিভাইড বাই 10 যদি করি এত ডেকামিটার হয়ে গেল। ডেকা মানে 10, তাহলে হচ্ছে 14 ডেকামিটার। এটা হচ্ছে 14 ডেকামিটারের অ্যান্সার হলো যে পরিসীমাকে ডেকামিটারে, তাহলে পরিসীমা পেয়েছি। এই পরিসীমাকে মিটারটাকে ডেকামিটারে আনার নিয়ম হচ্ছে 10 দ্বারা ভাগ করতে লাগবে, কারণ মিটারকে 10 দ্বারা ভাগ করলে ডেকামিটার পাওয়া যায়। তো এবার আসি রাস্তার ক্ষেত্রফল খ নম্বরে। তো রাস্তার ক্ষেত্রফল আমাকে খ নম্বরে বলেছে। তো রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আমি ক্ষেত্রফল পারবো, বাগানটির ক্ষেত্রফল পারবো। আগে এটা নির্ণয় করি। দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার, বাগানের প্রস্থ 30 মিটার। অতএব বাগানের ক্ষেত্রফল কত হবে, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা আমরা সূত্র সকলেই জানি। সমান দৈর্ঘ্য কত এখানে 40 গুণিত প্রস্থ এখানে কত 30 সমান 3 3 4 12 1200 কি বর্গ মিটার, 1200 বর্গ মিটার, কারণ এখানে মিটার বলেছে দৈর্ঘ্যগুলা প্রস্থগুলা। তো 1200 বর্গ মিটার হলো বাগানের ক্ষেত্রফল। এবার আসি, এই যে বাগানটির বাইরে চারদিকে 2 মিটার রাস্তা রয়েছে। বাগান মনে করো এটা হচ্ছে মনে করো বাগান, এটা হচ্ছে বাগান। বাগানের বাইরে তাহলে এই সাইডে কি আছে 2 মিটার করে রাস্তা দিয়েছে। বাগানের বাইরে 2 মিটার কত রাস্তা দিয়েছে। এইটা মনে করো এটা 2 মিটার করে, মনে করো এটা 2 মিটার করে রাস্তা আছে 2 মিটার করে। তো আমি রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ প্রস্থ আমি নির্ণয় করব। তাহলে পুরাটার ক্ষেত্রফল পাবো। তারপরে রাস্তার দৈর্ঘ্য, বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমি রাস্তার দৈর্ঘ্য পেয়ে যাব। তো আমি এখন নির্ণয় করব যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য ছিল কত 40 ছিল, প্লাস দেখো 40-এর পরে মনে করো এটা দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য এদিকে 2 এদিকে 2, তাহলে কত হবে 4, তাহলে কত হবে 4 সমান হচ্ছে 44 মিটার। এবার রাস্তা সহ কি বাগানের প্রস্থ কত হবে বলো তো। আগে ছিল 30,
তাহলে এদিকে 30 আর এখানে 2 গেছে, এখানে 2 গেছে, তাহলে কত হবে 34 মিটার সমান 34 মিটার। আমরা কি বুঝতে পেরেছি? রাস্তাটা আমরা ধরলাম কারণ দৈর্ঘ্য যদি এদিকে থাকে 2 মিটার, তাহলে এদিকেও দৈর্ঘ্য 2 মিটার, তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে 2 2 করে 4 বার, আর আগে ছিল কত? আগে ছিল হচ্ছে 40, তাহলে 44। প্রস্থ ঠিক 2 দিকে বাড়বে, 2 2 করে 4, তাহলে 30 আর 4 কত 34 হয়ে গেল। তাহলে এবার রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হবে? সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা তো আমরা বুঝতে পারছি। দৈর্ঘ্য পেলাম কত? আমরা দৈর্ঘ্য পেয়েছি 44 আর 34 পেয়েছি প্রস্থ, এত বর্গ মিটার। তাহলে কত হবে 44 গুণিত 34? 44 গুণিত 34 যদি আমরা করতে যাই তাহলে আমাদের আসছে কত? 1496, 1496 বর্গ মিটার, 1496। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কি হবে? তাহলে আমি বড়টা থেকে ছোটটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান 1496 বিয়োগ বড় ছোটটা কত? 1200, এত কি বর্গ মিটার। তাহলে কত 1400, তাহলে 296 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 296 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এভাবে করে তোমাকে নির্ণয় করতে হবে। এই টাইপেরই সৃজনশীল তোমাদের পরীক্ষাতে থাকবে এবং এই টাইপেরই পড়বে। তোমরা কিন্তু পারো না, না পারার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা প্র্যাকটিস করো না, তোমরা বুঝো না। অঙ্ককে মুখস্থ করে না, অঙ্ককে মুখস্থ করলে কিন্তু হবে না। এবার আমরা গ নাম্বার করব। গ নাম্বারে কি বলছে দেখি, রাস্তাটি বাদে মোট কত টাকার ইট খরিদ করা হয়েছিল। তো কত টাকার ইট খরিদ করা হয়েছিল? তো ইটের আমরা আগে ক্ষেত্রফল দরকার। তো যেহেতু আমার এগুলা রয়েছে মিটারে, তাহলে আমি আগে রাস্তাটির তে ইটের দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য সমান ছিল কত? এখানে 50 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে মিটার করতে গেলে কত লাগবে? 100 দ্বারা ভাগ করা লাগবে, 0.5 মিটার হলো। রাস্তাটির ইটের প্রস্থ কত লাগবে? প্রস্থ ছিল 40 সেন্টিমিটার সমান 40 ভাগ 100, তাহলে 0.4 মিটার। অতএব ইটের ক্ষেত্রফল কত হবে? সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এত কি বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য কত? 0.5 গুণিত 0.4, 0. কত হবে তাহলে আমাদের? এখন আমরা ক্যালকুলেটর এটাকে করব যে 0.2 দেবো না, এত বর্গ মিটার। এবার আমরা বলেছি রাস্তার ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 200 কত পেয়েছিলাম আমরা ক্ষয়ে? 296 না 94? 296 বর্গ মিটার। অতএব ইট লাগবে কতটি? 296 ডিভাইড বাই ক্ষেত্রফলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে এত টি পাওয়া যায়, টি পাওয়া যায় ক্ষেত্রফলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ। তাহলে ভাগ করলে আমাদের উত্তরটা কত হবে? 1480। ইট লাগবে হচ্ছে 1480টি, 1480টি ইট লাগবে। তাহলে প্রতিটি ইটের এখানে বলেছে কি রাস্তার বাদে মোট কত টাকার ইট খরিদ করা হয়েছিল? প্রতিটি ইটের দাম কত ছিল? দাম সমান কত দাম ছিল? কই 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 প্রতিটি ইটের দাম ছিল 8.50 টাকা। তাহলে এতটি ইট লাগবে কতটি? দাম সমান 8.50 গুণিত 1480, এত টাকা। তাহলে এটা করলে কত হবে? ক্যালকুলেটারে 12,580।
তাহলে মোট 12,580 টাকার ইট খরিদ করেছিল, অর্থাৎ 12,580 টাকার ইট কিনেছিল। এইভাবে আমাকে অঙ্কগুলা করতে হবে, তাহলে আমরা পারবো এবং অঙ্কগুলা মিলবে, না হলে আমাদের অঙ্ক মিলবে না।